হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কতভাবেই তো কাঁচা আমের মোরব্বা খেয়েছেন, একবার হলেও এইভাবে কাঁচা আমের মোরব্বা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। আমের সিজনে কম বেশি আচার মোরব্বা তৈরি করে থাকি আমি। আজকে এই মোরব্বাটা তৈরি করেছি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রায় 1 কেজির মতো কাঁচা আম নিয়েছি, বড় সাইজের। আমগুলো ছিলে মাঝখানে আটিটা ফেলে দিয়ে 2 সাইডের আমটা আমি নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে আমটা কেচে নেব। উপর নিচ করে আমগুলো একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কেচে নিতে হবে। যত সুন্দর করে আমগুলো কেচে নেবেন তত বেশি মোরব্বাটা সুন্দর হবে। এই কাজটা কিন্তু গ্রামগঞ্জে খেজুরের কাঁটা দিয়ে তারা করে থাকেন, সেটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়। আমরা যেহেতু শহরে থাকি সেহেতু কাঁটা চামচ দিয়ে আমাদের এই কাজটা সেরে নিতে হয়। যাই হোক, আমটা কেচে নেওয়ার পরে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে 1 টেবিল চামচ লবণ দিয়ে পানিটার মধ্যে গুলিয়ে নেব। এখন কেচে নেওয়া আমটা পানিটার মধ্যে ডুবিয়ে নেব। এভাবে সবগুলো আম আমি এই লবণ পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছেন, এই ভিডিওটা দেখছেন, তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক কমেন্ট শেয়ার করতে একটুও ভুলবেন না প্লিজ। এখন একই প্রসেসে আমি আবারও 1 ঘন্টা লবণ পানিতে আমগুলো ভিজিয়ে রাখবো। একটু লং প্রসেসিং, যদি একটু সময় নিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার মোরব্বাটা হবে অনেক বেশি সুস্বাদু। এই লবণ পানিতে ভিজানোর জন্য আমগুলো কিন্তু একেবারেই ঝরঝরা থাকবে, গলে যাবে না। আমি ধুয়ে নিয়েছি ফ্রেশ পানি দিয়ে 3-4 বার, যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি বের হয়েছে ততক্ষণ পর্যন্ত। আর লবণাক্ত ভাবটা কিন্তু এই ধোয়ার কারণে আর আমগুলোর ভিতরে থাকবে না। এখন আমি ছুরির সাহায্যে কিউব করে আমগুলো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন। সবগুলো আম কাটা হয়ে গেলে আমি একটা স্ট্রেনারে রাখবো, যদি সামান্য পানি থাকে সেটাও ঝরে যাবে। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি প্রায় 2.5 কাপ চিনি দিয়ে দিব। তারপর 1 কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নেব। আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এখন আমি কিছু আস্ত গরম মশলা এখানে দিয়ে দেব। 3 টুকরো দারচিনি, 4-5টা এলাচি, 2টা তেজপাতা দিয়ে দেব। এটা দিলে মোরব্বাটার ভিতরে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, খেতে খুব বেশি সুস্বাদু লাগবে। এখন আমগুলো কেটে রেখেছি, সেই আমগুলো এখানে দিয়ে দেব। অনেকেই চিনির পানিতে রেস্টে রাখেন আমগুলো যাতে গলে না যায়, সেটার কিন্তু আর প্রয়োজন নেই। যেহেতু আমি লবণ পানিতে 2 ঘন্টা রেস্টে রেখেছি, এমনিতেই আমগুলো শক্ত হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে আমি বলক আনিয়ে নিয়েছি, ঢাকনা তুলে নিয়েছি। এখন আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে চুলার হিটটা আমি কমিয়ে মিডিয়ামে নিয়ে যাব। আমি 20 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি। আমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, আর শিরাটা কিন্তু আমগুলো সোপ করে নিয়েছে। দেখেন কতটা স্বচ্ছ হয়ে গেছে। আমি প্রায় 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি 3-4 বার উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়েছি যাতে প্যানের নিচে লেগে না যায়। এখন আমি 3-4টা শুকনো মরিচ ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে এখানে প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। এতে আচারটা দেখতে অনেক বেশি লোভনীয় হবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে, সুন্দর একটা স্মেলও পাওয়া যাবে। আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত মোরব্বাটা ঠান্ডা না হয়। এর মধ্যে কিন্তু আরও পুরোপুরিভাবে শিরাটা স্যুপ করে নিয়েছে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতে তো হয়েছে মাশাআল্লাহ দুর্দান্ত। আপনারা অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের।
যাই হোক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।